আমি সব এক জায়গায় বসে যে ইফতার করা হয়, এটা একটা অনেক শখ আছে। এই জন্য আমরা এটা করে থাকি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুসলিমদের প্রতি একের পর এক বিভিন্ন রকম কটূক্তি রাজনীতি এটা নিয়ে আপনারা কি রাজনীতির পথে ব্যাপারটা নামবেন? আমার অতটা মানে এই দিয়ে আমার ভবিষ্যতে কি এটা নিয়ে পথে নাম কথা হচ্ছে যে আমাদের সংগঠন সবসময় আমরা অরাজনৈতিক সংগঠন, তারপরে আমাদের দাবি দাওয়া মুসলমানদের আমাদের যে রোকনের মধ্যে রয়েছে তাওহীদের দিনের মধ্যে, তো দিনের যখন রোকনের ওপরে কিছু আঘাত আছে আমাদের সংগঠন থেকে, তার প্রতিবাদে আমরা করি। আমরা তসলিমা নাসরিন, নুপুর শর্মা বা এই যে এই ধরনের যদি হয় নিশ্চয়ই আমরা কথা, হ্যাঁ, এগুলো আমরা প্রতিবাদ করি। এগুলো ব্যক্তিগত ডাইরেক্ট কারোর নাম ধরে আমরা কিছু করি না। উনি একটু দিয়ে না এই জায়গাটা ফিরোজবাদ ধরে নিয়ে আর উনি বললে হয়ে যাবে। যাবো। আজকের এই ইফতার ও দোয়ার মজলিস দেগঙ্গা ব্লক কমিটির উদ্যোগে কি বলবেন? এই জমিয়তে উলামায়ে বাংলার একটা চিরাচরিত কর্মসূচি। পবিত্র রমজান মাসে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সেই সমস্ত এলাকায় যারা প্রতিষ্ঠিত, আমরা আমাদের নিজস্ব ব্যানারও করি, অনেক ক্ষেত্রে সেই এলাকার প্রতিষ্ঠিত যারা অর্গানাইজেশন আছে, শিক্ষা প্রতিষ্ঠান হোক, স্বেচ্ছাসেবী সংগঠন হোক, তাদেরকে সঙ্গে নেই আমরা ঈদের এই রমজান মাসে একদিকে যেমন ইফতারের মাহফিল করা হয়, দোয়ার মজলিস করা হয়। আজকে আমরা এখানে চাঁদপুরে আলিয়া একাডেমিকে সঙ্গে নিয়ে আলিয়া একাডেমির ব্যবস্থাপনায় এবং তার যে প্রধান কর্ণধার আমাদের ফিরোজ সাহেব, তিনি আমার পাশে আছেন, এই সকলের সহযোগিতায় আমরা এটা করলাম। এটা একটাই উদ্দেশ্য হচ্ছে রমজান মাস একটা বরকতের মাস। কত কত মানুষ এখানে উপস্থিত হয়েছে? তা কম বেশি আপনারা দেখেছেন, মানে প্রায় 1-1.5 তো লোক হবেই, 1000-2 কাছাকাছি লোক হয়েছে। তো এটা আমরা তো বিভিন্ন অঞ্চল বেসিস করি, এটাতে একটা জায়গায় রাজ্য অনুযায়ী করি না যে প্রচুর লোক এটা কি আসবে। শুধু দেগঙ্গা ব্লক কমিটির উদ্যোগেই হয়েছে? উত্তর সুমানা জেলার উদ্যোগে, বাকি অন্যান্য থানা কমিটির সহযোগিতায় সকলকে নিয়ে করেছে। আর এই ইফতারের মাহফিলের একটা উদ্দেশ্য, একদিকে যেমন রোজাদাররা আল্লাহর দরবারে প্রার্থনা করবে তার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তৎসহ সারা রাজ্যের মানুষ যাতে ভালো থাকে, দেশের সম্প্রীতি ধর্মনিরপেক্ষতার বন্ধন যেন মজবুত হয়, তার জন্য রমজান মাসে একটা প্রার্থনা করা হয়। এবং তার সাথে সাথে গরিব, অসহায়, দুস্থ মানুষ ঈদের খুশি যাতে সকলে সমানভাবে ভাগ করে দিতে পারে, সেক্ষেত্রেও আমাদের বিভিন্ন কর্মীরা, বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব যারা আছেন, তার সঙ্গে সঙ্গে এই ধরনের আমরা মানে বেসরকারি সংগঠনও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এটা জমিয়তের একটা চিরাচরিত কর্মসূচি। আপনার নাম পরিচয়? সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়তুল উলামা বাংলা, ফুলতলা শহর। কি বলবেন আজকের এই জমিয়তে উলামার উদ্যোগে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে বস্ত্র দিয়ে ঈদের খুশিটাকে ভাগ করে নেওয়ার জন্য, কি বলবেন আপনি একজন সদস্য? রমজান মাস তো একটা সম্প্রীতির মাস, সৌহার্দ্যের মাস এবং পারস্পরিক মত বিনিময়, সুসম্পর্ক স্থাপনের মাস হিসেবে জমিয়তুল উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী জমিয়তের জেলা কমিটির ব্যবস্থাপনায় দেগঙ্গা ব্লক কমিটি যারা আছে এবং পাশাপাশি আমডাঙ্গা, অশোকনগর, হাবড়া বিভিন্ন থানা কমিটির সহযোগিতায় প্রোগ্রাম হয়েছে, আমাদের ছাত্র আলিয়া একাডেমি এর সঙ্গে যুক্ত হয়েছে। এটা তো একটা নৈতিক দায়িত্ব মানুষ হিসেবে, এটা একটা দায়িত্ব। রমজান মাসে যে মানুষকে যে শিক্ষাগুলো দেয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সম্প্রীতি তৈরি করা এবং পারস্পরিক সৌহার্দ্য স্থাপন করা, এইগুলোকে জমিয়তের কর্ম। দেশ ও রাজ্যবাসীর জন্য কি বার্তা থাকবে? মানুষ সবাই যে যার ধর্ম সুস্থভাবে সুন্দরভাবে করুক, প্রত্যেকের ধর্মটা সুন্দরভাবে করুক এবং পরস্পরের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় রাখুক। অযথা বিতর্কিত কোনো মন্তব্য আমরা কেউই করবো না, যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এবং পারস্পরিক সৌহার্দ্য যেটা ভারতবর্ষের ঐতিহ্য সেটা যাতে নষ্ট হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আপনার নাম? আমি ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি, সম্পাদক চাঁদপুর আলিয়া একাডেমি।